আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। চরম উৎকর্ষতার এই যুগকে আমরা একটা সচেতনতার যুগ বলে দাবি করার পরেও এই যুগে এই সময়ে আসলে এ ধরনের একটা কুসংস্কার একটু অমূলক বিষয় চোখে পড়বে, এটা খুবই অবাক বিষয়। সাথে সাথে আমরা মুসলমান এই দৃষ্টিকোণ থেকে এটা খুবই দুঃখজনক বিষয় এবং ভারাক্রান্ত বিষয়। বিষয়টি হলো যে পত্রিকায় দেখলাম যে অনাবৃষ্টির কারণে আমাদেরই বাংলাদেশের একটি এলাকার লোকেরা একটি ব্যাংক ধরে তাদের পাশের আরেকটি এলাকার আরেকটি ব্যাংকের সাথে একটি অভিনব পদ্ধতিতে একটা বিবাহের অনুষ্ঠান আয়োজন করেছে এবং এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজনের সৃষ্টি করেছে, হই হুল্লাস আনন্দ মিছিল তৈরি করেছে। তাদের ধারণা যে এইভাবে যদি একটা ব্যাঙের সাথে আরেকটা ব্যাঙের বিবাহ দেওয়া হয় তাহলে বৃষ্টি হবে। দেখুন এই বিষয়টি কতটা অমূলক, যে একটা ব্যাঙের সাথে একটা ব্যাঙের বিয়ে দেওয়ার সাথে বৃষ্টি হওয়া না হওয়ার কী সম্পর্ক রয়েছে। এটা যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলেও এটা অমূলক প্রমাণিত হবে, আর যদি কোরআন হাদিস ইসলামী শরীয়তের দিকে তাকানো হয় তাহলে এটা তো অমূলক হবেই, সাথে সাথে এটা একটা মারাত্মক গুনাহের দিকে আমাদেরকে নিয়ে যাবে। যে বৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, তিনি বলেন যে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআ, যে ওই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে বৃষ্টি বর্ষণ করেন একমাত্র আল্লাহ তাআলাই, তার আদেশেই বৃষ্টি বর্ষিত হয়, তার আদেশেই বৃষ্টি বন্ধ থাকে। এখন যদি আমাদের মাঝে যদি এই বিশ্বাসটি থাকে যে এই ব্যাঙের সাথে সম্পৃক্ততার মাধ্যমেই বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি হয়, তাহলে ঈমান বিধ্বংসী একটি আকীদা পোষণ করা হবে, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। সাথে সাথে এই বৃষ্টিকে কেন্দ্র করে আমাদের মাঝে আরও কুসংস্কার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে বৃষ্টিও হচ্ছে আবার রৌদ্র হচ্ছে, তখন আমরা অনেকে বলে ফেলি যে এখন পাতিশিলের বিয়ে হচ্ছে, খেকশিয়ালের বিবাহ হচ্ছে। এটা কেমন কথা যে পাতিশিলের বিবাহের সাথে বৃষ্টি রৌদ্র হওয়ার কি সম্পর্ক রয়েছে? এ ধরনের অমূলক বিষয় থেকে আমাদের ফিরে থাকতে হবে। বরং যে বৃষ্টি না হলে কিভাবে বৃষ্টি হবে এর যে আমল রয়েছে, এগুলো কোরআন সুন্নাহর মাঝে রয়েছে, এগুলো আমাদের আমল করা উচিত। যেমন হাদিস শরীফে এসেছে যে যখন বৃষ্টি না হয় তখন বেশি বেশি ইস্তেগফার করার কথা বলা হয়েছে এবং একটি খোলা ময়দানে গিয়ে সেখানে ইস্তেসকাস নামাজ পড়ার কথা বলা হয়েছে এবং সেখানে দোয়া করার কথা বলা হয়েছে। এগুলোর প্রতি আমাদের আমল করা উচিত, কিন্তু এগুলোকে আমরা একটা অমূলক বিষয়ের সাথে, যে কোনো ধরনের অমূলক বিষয়ের সাথে সম্পৃক্ত করা, এটা দুঃখজনক বিষয়, ঈমান বিধ্বংসী একটা বিষয়। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।